ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে নারকেলের পুর ভরা ভাজা পুলি পিঠা রেসিপি শেয়ার করব। এখন শীতকাল পড়ে গেছে আর এই শীতে পিঠা পুলি খেতে ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। একটি বড় পাত্র নিয়েছি, এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সাথে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল আর খুব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, তোমরা না খেলে বাদ দিয়ে দেবে। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে ডলে মেখে নেব। এইভাবে শুকনো উপকরণগুলো হাত দিয়ে যতটা ভালো মাখানো যাবে পিঠা রুটিটা তত বেশি খাস্তা হবে। নর্মাল জল দিয়ে আমি ডো বানিয়ে নিচ্ছি, এখানে নর্মাল জলটাই ব্যবহার করতে হবে। মাখানো ময়দা রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, তাহলে এই মাখানো ময়দাটা ভিজে আরও মসৃণ হয়ে যাবে। এখানে 2 কাপ কোরানো নারকেল আছে আর সাথে দিচ্ছি 200 গ্রাম খেজুর গুড়। তো এটা পাটালি গুড়, তো আমি একটু গ্রেট করে নিচ্ছি। ভাঙা ভাঙা করে দিলেও হয়ে যাবে, তবে গ্রেট করার ফলে নারকেলের সাথে খুব ভালোভাবে সহজেই মিশে যাবে। তো মিষ্টিটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে। এখানে 2 কাপ নারকেলের সঙ্গে 200 গ্রাম গুড় ব্যবহার করলাম, এটাই যথেষ্ট। তবে মিষ্টিটা একটু বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দেবে। এবার হাত দিয়ে আমি ডোলে মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ডোলে মাখানো হয়ে গেছে। এবার একটা লোহার কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একবারে মাঝারি লো আঁচে রেখে আমি পুরটা তৈরি করে নেব। এটাই হবে পুলি পিঠার পুর। এই পুরের ভেতরে আর কিচ্ছু অ্যাড করব না, শুধু গরম মশলা দিয়ে দেব। গরম মশলার ভেতরে আছে এলাচি আর দারুচিনি। এলাচটিকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একেবারে মাঝারি লো আঁচে রেখে পুরটা তৈরি করতে হবে। আর পুরটা ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এক সময় দেখা যাবে খুব সুন্দর আঠালো পাক তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো এখানে ময়দাটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ছোট ছোট করে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এই পুলি পিঠাগুলো হাত দিয়ে তৈরি হয়ে যায়, এখানে ব্যালন চাকির কোনো প্রয়োজন নেই। তো পুলি পিঠা এখানে আমি হাত দিয়ে তৈরি করে থাকি, তোমরা প্রয়োজনে ব্যালন চাকি ব্যবহার করতে পারো। চাকির ওপর শুকনো ময়দা ছড়িয়ে ব্যালন দিয়ে পাতলা করে বেলে নেবে, তারপর জলের গ্লাস দিয়ে কেটে নেবে, তাহলে এইভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো আমি হাতেই খুব সুন্দরভাবে তৈরি করে নিই। দেখো কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে লেচিটা কেটে আমি রুটির মতো করে হাত দিয়ে একটু পাতলা করে নিয়েছি, তারপর নারকেলের পুরটা দিয়ে ঠিক পিঠা যেভাবে তৈরি করে সেইভাবে তৈরি করে নিয়েছি। মুখটা ঠিক এইভাবে লাগিয়ে দিয়েছি। তো এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আর এই পুলি পিঠাগুলো বানাতে বেশি টাইম লাগে না। তো আমি একটু ডিজাইন করে দেব, সেজন্য যে ধারগুলো আছে সেগুলোতে চামচের যে গোড়াটা হয় সেটা দিয়ে ঠিক এইভাবে হালকা হাতে একটু চেপে দিচ্ছি। দেখো খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে প্রত্যেকটা পিঠা ডিজাইন করে দেব, তাহলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে আর ভাজার পরেও দেখতে ভালো লাগবে। প্রত্যেকটা ভাজা পুলি পিঠা ঠিক এইরকম ডিজাইনের ওপরে তৈরি করলে পিঠাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। খেতে তো ভালো লাগবেই, সাথে সাথে দেখতেও ভালো লাগবে। তোমরা এই পর্যায়ে নারকেলের পুরটা বাদ দিয়ে ক্ষীরের পুর দিতে পারো বা সুজির পুরটাও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে নারকেলের পুরটা ব্যবহার করলে পুলি পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। তো প্রত্যেকটা পিঠা ঠিক এইভাবে আমি ডিজাইনগুলো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, সবকটা পিঠে তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নিতে হবে। ভাজার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো মতো গরম করা হয়ে গেছে। এবার 3টে-4টে করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে খুব বেশি পিঠাগুলো ভাজা যাবে না, আমি 5-6টা করে ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজতে বেশি টাইম লাগবে না। গ্যাসের ফ্লেমটা আছে মাঝারি থেকে হাই আছে, খুব লো আঁচে রেখে পিঠাগুলো ভাজতে গেলে পিঠাগুলো লালচে হয়ে যাবে আর সাথে পুড়ে যাবে আর তেলটাও অনেক টেনে নেবে। আর এখানে মাঝারি হাই ফ্লেমে দেওয়া আছে, ঝটপট পিঠাগুলো ভাজা হয়ে যাবে। বাকি পিঠাগুলো ঠিক এইভাবে একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। আর এইভাবে অল্প অল্প করে পিঠাগুলো ভাজার কারণে 2 থেকে 3 ব্যাচে পিঠাগুলো ভাজতে হয়েছে। তো ফ্রেন্ডস, এই পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে, প্রায় 12 ঘন্টা পর্যন্ত সফট থাকবে। আর এই পিঠাগুলো ভেতর থেকে কতটা লবণীয় হয়েছে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে, ঠান্ডা হলে বেশি ভালো লাগে। নারকেলের পুর ভরা এই ভাজা পুলি পিঠা আশা করি তোমাদের ভালো লেগেছে আর শীতের শুরুতেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে। আর সাথে থাকছে খুব অল্প উপকরণ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।